আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম একে আফিয়াস কিচেন চ্যানেলে। আজকে আমি বরবটি দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো বরবটি আর আলু এভাবে কেটে নিয়েছি। তো এগুলো তেলে ভেজে তারপর রান্না করব, তাহলে কাঁচা গন্ধ থাকবে না। তো আমি এবার বরবটি দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব, সেই মাছগুলো ভেজে নেব। মাছের সাথে রুই মাছের ডিম সহ পেটের অংশ আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, তো আমি ডিম আর মাছগুলো সুন্দর করে উঠিয়ে নিব এবং সেই তেলে বরবটি আর আলু সুন্দর করে ভেজে নিব। বরবটি কিন্তু রান্না করার পর বরবটির কাছে একটা ফ্লেভার থেকে যায়। যদি আপনারা ভেজে রান্না করেন তাহলে ওই ফ্লেভারটা থাকবে না। ভাজার পর ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে বরবটি রান্না করলে ভীষণ মজা লাগে। তো আমি হ্যাঁ, রান্না করার জন্য পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা কালার করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব সব ধরনের মশলা মিক্স করা, সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সবগুলো সবজি দিয়ে দিব। সবজিটা দিয়ে সুন্দর করে সবজিটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। ঝোলটা সুন্দর করে বলক চলে আসলে দিয়ে দিব সেই রুই মাছের ডিম এন্ড মাছ। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। বরবটি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করলে বরবটি খেতে ভীষণ মজা হয়। তো ফাইনালি আমার রান্না লোকটা এরকম হয়েছে। দেখেন কালারটা কিন্তু খুব ফাইন হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও খুব টেস্টি হবে। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।